বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯শে মার্চ রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যদিবস শুরু হয়। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশন চলবে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির উপস্থিত ছিলেন। আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান আতিকুর রহমান রুমন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারুল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়ক পথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে শেষ ব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন সহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে অনুদান হিসেবে জনপ্রতি ৫,০০০ টাকা করে বরাদ্দের চেক প্রদান করেছেন। আজ নবনিযুক্ত রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডনের হাতে এ অনুদানের চেক তুলে দেন। এদিকে রংপুরে হারাগাছ এলাকায় সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে নগরের ইউশেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সারা দেশের মতো রংপুরে নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি, এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সভায় ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য সঠিক রাখা, ভেজাল, প্রতারণা ও অনিয়ম বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুরে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বাইজিদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে সকাল 8:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঈদকে ঘিরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং এতিমখানাসমূহে উন্নত মানের খাবার পরিবেশন ও সরবরাহ করবে জেলা প্রশাসন। গাইবান্ধা জেলায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ আজ বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহফুজা খানম মিতা এতে সভাপতিত্ব করেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের মতো কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসচ্ছল পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাফিউর রহমান। কর্মসূচির আওতায় আগামী 17 মার্চ পর্যন্ত উপজেলার 6টি ইউনিয়নে মোট 16,840টি পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হবে। জয়পুরহাটের 5 বিবিতে 2টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেকেন্দার আলী নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলায় বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 5 বিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুরে আজ সাহরির শেষ সময় ভোর 4:54 এবং আগামীকাল ইফতার হবে সন্ধে 6:14। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ রংপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 77%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6:12 এবং আগামীকাল সূর্য উঠবে 6:12। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ